হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের লিভার রিলেটেড বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। আমাদের যে লিভার, সেই লিভারকে ডিটক্সিফাই করাটা ভীষণ জরুরি। কেননা আমরা যেসব খাবার খাই, যেসব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাই, সেই সব খাবারের যে টক্সিন, সেই টক্সিনগুলি আমাদের লিভারে জমতে শুরু করে, যার ফলে আমাদের লিভার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকম লিভার রিলেটেড রোগ দেখা দেয়, যেমন জন্ডিস, হেপাটাইটিস, লিভারে ফ্যাট জমা প্রভৃতি হতে পারে। এর ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তাই আমাদের টাইম বাই টাইম আমাদের লিভারকে ডিটক্সিফাই করাটা ভীষণই জরুরি। তো আজ এমন একটা সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের লিভারকে ডিটক্সিফাই করার সাথে সাথে আরও বিভিন্নভাবে আমাদের শরীরের উপকার করে থাকে। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, তার সঠিক ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই সিরাপটি থেকে, এছাড়াও এর যে মূল উপাদান এই সিরাপের, সেগুলি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন, মোড অফ অ্যাকশন সম্পর্কে তো বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লিভার অর্থাৎ যকৃৎ, যেটা আমাদের শরীরের এমন একটি পার্ট, এমন একটি অংশ যা আমাদের মেটাবলিজম অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন করার কাজ করে। মেটাবলিজম অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন বলতে গেলে সাধারণ ভাষায় যদি আমরা বলি যে সেই সব জিনিসগুলোকে ভাঙতে সাহায্য করে যেগুলো আমাদের শরীর ডাইরেক্টলি নিতে পারে না, ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না। তো উদাহরণস্বরূপ যদি বলি যে প্রোটিনযুক্ত যে খাবারগুলো আমরা খাই, সেই প্রোটিনকে আমাদের শরীর, আমাদের লিভার ডাইরেক্টলি নিতে পারে না, ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না, যার ফলে লিভার কি করে, সেই প্রোটিনকে ভাঙে অ্যামাইনো অ্যাসিডে এবং এরপরে আমাদের শরীর সেটাকে অ্যাবজর্ব করে। তো এরকম দিক দিয়ে যদি আমরা ড্রাগ অর্থাৎ মেডিসিনকে দেখি, সেই মেডিসিনকেও ভেঙে স্মল মলিকিউলসে নিয়ে যায়, তারপরে ইউজফুল মলিকিউলস এবং লেস টক্সিল মলিকিউলসে নিয়ে যাওয়ার পর আমাদের সেই মেডিসিন আমাদের শরীরে কাজ করে। তো আমাদের লিভার বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে তার যে মেন কাজ মেটাবলিজম, বায়ো ট্রান্সফরমেশন, সেসব কাজগুলো ঠিকঠাক করতে পারে না, যার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। ঠিক এই রকম একটি সমস্যা হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার বলতে গেলে আমাদের লিভারে ফ্যাট জমাকে বোঝায়। তো ফ্যাট অর্থাৎ কোলেস্টেরল অর্থাৎ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটা আমাদের শরীরের জন্য ভীষণই ক্ষতিকর, যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলে থাকি। তো এই যে সরবিলিন, এই সরবিলিন আমাদের লিভারে জমে থাকা ফ্যাটকে কমানোর কাজ করে, আমাদের যে কোলেস্টেরল, সেই কোলেস্টেরলকে কমানোর কাজ করে। তো লিভারের আরেকটি কাজ হলো বাইল অ্যাসিড তৈরি করা। তো বাইল অ্যাসিড লিভার তৈরি করে সেটাকে স্টোর করে রাখে আমাদের গল ব্লাডারে, এবং আমরা যখন খাবার খাই, সেই খাবারকে হজম করার জন্য বাইল অ্যাসিড বাইল ডাক্টের মাধ্যমে খাবারে এসে মেশে এবং তার কাজ সম্পন্ন করার পর আবার লিভার সেই বাইল অ্যাসিডকে রিঅ্যাবজর্ব করে। তো এই প্রসেস যদি চলতে থাকে, তাহলে নতুন করে যেহেতু লিভার বাইল অ্যাসিড তৈরি করছে না, আর বাইল অ্যাসিড তৈরি হয় যেহেতু কোলেস্টেরল থেকে, তাই আমাদের শরীরে যে এক্সেস কোলেস্টেরল, সেই কোলেস্টেরল আমাদের শরীরে, আমাদের লিভারে জমতে থাকছে, যার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো তখন এই ট্রাইকোলাইন সাইট্রেট ব্যবহার করি। এই ট্রাইকোলাইন সাইট্রেট ব্যবহার করার পরে কি হয়, যে বাইল অ্যাসিড আমাদের খাবারকে হজম করছিল, সেই বাইল অ্যাসিডের কাজ শেষ করার পরে সেই বাইল অ্যাসিডকে বাইরে বের করে দেয় এই ট্রাইকোলাইন সাইট্রেট। যেহেতু এই ট্রাইকোলাইন সাইট্রেট একটি বাইল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট,
এর ফলে কি হয়, লিভারকে আবার নতুন করে বাইল অ্যাসিড তৈরি করতে হয়। আর যেহেতু বাইল অ্যাসিড তৈরি হয় কোলেস্টেরল থেকে, তাই কোলেস্টেরলকে কাজে লাগিয়ে লিভার বাইল অ্যাসিড তৈরি করে, যার ফলে আমাদের শরীরের যে এক্সেস কোলেস্টেরল, সেই এক্সেস কোলেস্টেরল কমতে শুরু করে এবং আমাদের লিভারে জমে থাকা ফ্যাট, সেই ফ্যাট কমতে শুরু করে। এইভাবে ট্রাইকোলাইন সাইট্রেট কাজ করে। তাছাড়া এতে থাকা যে সরবিটল, সলিউশন অফ সরবিটল, এটি কি করে, এটি আমাদের অসমোটিক ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে। যেসব ব্যক্তিরা কোষ্ঠকাঠিন্য ভোগে অর্থাৎ কনস্টিপেশনে ভোগে, সেসব ব্যক্তিদের ইন্টেস্টাইন থেকে ওয়াটার রিটেনশন করে, জল শোষণ করে তাদের মলকে নরম করতে সাহায্য করে এবং পেরিস্টলটিক মুভমেন্টের মাধ্যমে সেই মলকে বাইরে বের করতে সাহায্য করে এই সরবিটল। এইভাবে এই সরবিলিন সিরাপ কাজ করে। অর্থাৎ এই সরবিলিন সিরাপ বিভিন্নভাবে যদি আমাদের লিভার এফেক্টেড হয়, লিভার ক্ষতিগ্রস্ত হয়, তো সেই ক্ষতিগ্রস্ত লিভারকে ঠিক করতে সাহায্য করে আমাদের এই সরবিলিন সিরাপটি। তো কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই সিরাপটি থেকে? তো তেমন কোনো দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট এই সরবিলিন সিরাপে দেখা যায় না। তো যেসব সাইড ইফেক্টগুলো দেখা যায় তার মধ্যে যেমন হচ্ছে মুখ শুকিয়ে যাওয়া, এছাড়াও ঘুম ঘুম ভাব, এরকম সমস্যা আসতে পারে, স্টমাক পেন হতে পারে, এরকম সমস্যা দেখা দিতে পারে। তো কোন ডোজে এই সিরাপটি খাবেন? যেহেতু আমরা আমাদের ভিডিওতে ডোজ উল্লেখ করি না, কারণ ডোজ সিলেক্ট করা হয় একজন পেশেন্টের, একজন রোগীর শরীরের কন্ডিশন, তার রোগের কন্ডিশন দেখে, তাই আমরা আমাদের ভিডিওতে ডোজ উল্লেখ করি না। যদিও এই সিরাপে ডোজ উল্লেখ করা আছে, তাই চলুন জেনে নিই কীভাবে এই সিরাপটিকে খেতে হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 10 ml করে দিনে 2 বার খাওয়ার আগে নেওয়া যায়, অর্থাৎ সকালের খাবার আগে একবার ও রাত্রে খাবার আগে একবার। এছাড়াও বাচ্চাদের ক্ষেত্রে এটি 5 ml করে দিনে 2 বার নেওয়া যায়, এটাও খাবার আগে। তো ডোজ সম্পর্কে অবশ্যই একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেবেন, কারণ আপনার শরীরের কি কন্ডিশন, আপনার রোগের কি কন্ডিশন, সেই কন্ডিশনের অবস্থা, সেই কন্ডিশনকে জেনে ডাক্তারবাবু আপনার জন্য ডোজ সিলেক্ট করে দেবেন। আর সেই সিলেক্ট করা ডোজে আপনি মেডিসিনটি সেবন করবেন, যার ফলে আপনি সঠিক কাজ পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। এটাই ছিল সরবিলিন সিরাপ সম্পর্কে ছোট্ট একটি আলোচনা। তো আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।